এখন আসলে আর একটা গুরুত্বপূর্ণ জিনিস আমরা পড়বো, এখন লেয়ার বাই লেয়ার পড়বো। আমাদের কয়েকটা জিনিস পড়া শেষ, এখন আমরা লেয়ার পড়বো। এই লেয়ার পড়ার জন্য প্রথমে আমরা যাবো হচ্ছে 8 নম্বর পেজে। 8 নম্বর পেজে দেখেন হচ্ছে স্কিন সম্পর্কে কথা আছে, তাই না? তো বলেন তো, আমাদের স্কিনের গুরুত্বপূর্ণ জিনিস কি? আম্বিলিকাস একটা জিনিস দেখা যায়, সেটার নাম হচ্ছে আম্বিলিকাস। সব থেকে গুরুত্বপূর্ণ জিনিসের নাম হচ্ছে আম্বিলিকাস। বলেন তো এর লোকেশন কোথায়? নাম্বার 3 4 মাঝখানে। নাম্বার 3 এবং 4 এর মাঝখানে, মনে রাখবেন এটা। এখন আমাকে বলেন তো, এই লেভেলের ডার্মাটোম কত ছিল? ছবি আমরা দেখে আসছি। ক্লাস থোরাসিক 10। 10। থোরাসিক 10। এখন আপনাকে যদি প্রশ্ন করা হতো যে অ্যাপেন্ডিসাইটিস হলে, বলেন তো অ্যাপেন্ডিসাইটিস এর পেইনটা আম্বিলিকাসে কেন ফেল হয়? কেউ বলতে পারেন আমাকে? নার্ভ সাপ্লাই একই। হ্যাঁ, তো অ্যাপেন্ডিক্স যখন আমরা পড়বো তখন দেখবো, আমি শিখাই দিব যে নার্ভ সাপ্লাই, অ্যাপেন্ডিক্স এর যে নার্ভ সাপ্লাই সেটা থোরাসিক 10 থেকে আসে। ঠিক আম্বিলিকাসের ডার্মাটোমটা হচ্ছে থোরাসিক 10। যার কারণে এই অ্যাপেন্ডিসাইটিস এর পেইন হলে আম্বিলিকাসেও ফিল হয়, পেইনটা ফিল হয়। ঠিক আছে? তো তাহলে ডার্মাটোম লেভেল হচ্ছে থোরাসিক 10, এর ভার্টিব্রাল লেভেল নাম্বার 3 থেকে নাম্বার 4। আর কি গুরুত্ব এই আম্বিলিকাসের? এই আম্বিলিকাসের যদি কোনো কারণে উইকনেস হয় তাহলে এখানে হার্নিয়া হওয়ার সুযোগ থাকে। তো আমরা যে জিনিসটা সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস আমাদের জন্য, এখানে দুইটা স্পেশাল লাইন পাওয়া যায়। দেখেন, একটা নাম হচ্ছে ওয়াটার শেড লাইন, নাম শুনছেন কখনো? ওয়াটার শেড লাইন। এই ওয়াটার শেড লাইনটা কোন বরাবর যায়? এই আম্বিলিকাস বরাবর একটা লাইন পাওয়া যায়, সেটার নাম হচ্ছে ওয়াটার শেড লাইন। আম্বিলিকাস বরাবর যে লাইনটা পাওয়া যায় সেই নামটা কি? ওয়াটার শেড লাইন। তো এইটার ইম্পর্টেন্সটা কি? এইটার ওয়াটার ইম্পর্টেন্স হচ্ছে লিমফেটিক যে ড্রেনেজ হয় অ্যাবভ দ্য আম্বিলিকাস, লিমফেটিক ড্রেনেজ হয় কোথায় বলেন তো? অ্যাক্সিলারি লিম্ফ নোড। আর বিলো দা আম্বিলিকাস লিমফেটিক ড্রেনেজ কোথায় হয় বলেন তো? সুপারফিশিয়াল ইন্টুলার লিম্ফ নোড। মানে সমস্যা নেই। একটু আপনারা কাইন্ডলি মিউট হবেন, যারা আমি বাচ্চার শুনতে পাচ্ছি, একটু মিউট হবেন। আবার বলছি, দেখেন এই যে দুইটা লাইন দেখা যায়, আমরা দুইটা লাইন দেখার চেষ্টা করি। একটা নাম হচ্ছে ওয়াটার শেড লাইন, একটা নাম হচ্ছে ওয়াটার শেড লাইন। এই ওয়াটার শেড লাইনের ইম্পর্টেন্সটা কি? অ্যাবভ দা ওয়াটার শেড লাইন লিমফেটিক ড্রেনেজ অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল কোথায় হয়? অ্যাক্সিলারি লিম্ফ নোডে। বিলো দা আম্বিলিকাস লিমফেটিক ড্রেনেজ কোথায় হয়? সুপারফিশিয়াল ইঙ্গুইনাল লিম্ফ নোডে। ক্লিয়ার? এছাড়াও একটা লাইন আছে, সেটা নাম হচ্ছে আর্কুয়েট লাইন। দেখেন আর্কুয়েট লাইন, তাহলে এই লাইনটা কার বরাবর বলেন তো? আম্বিলিকাস এবং সিম্ফাইসিসের পিভিসের ঠিক মাঝখানে যে জাংশন, সেটার নাম হচ্ছে আর্কুয়েট লাইন। এটার নাম হচ্ছে আর্কুয়েট লাইন। তাহলে এই লাইনের ইম্পর্টেন্সটা কি? আমরা এই লাইনটা ইম্পর্টেন্স পড়বো হচ্ছে রেক্টাস শীট যখন পড়বো তখন আমরা জানবো। ঠিক আছে? তখন জানবো। তাহলে আমাদের জন্য এখানে ওয়াটারশেড লাইনটা একটা গুরুত্বপূর্ণ। ওয়াটার শেডটা কি আরেকবার বলবেন? ওয়াটারশেড লাইন, এই যে একটা লাইন, সেটা হচ্ছে আম্বিলিকাস বরাবর টানা হয়। এই লাইনটা, এই লাইনটার গুরুত্ব কি? এই লাইনটার গুরুত্ব এই যে, যে অ্যাবভ দ্য আম্বিলিকাস আমাদের অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের লিমফেটিক ড্রেনেজ হয় অ্যাক্সিলারি লিম্ফ নোডে। আর বিলো দ্য আম্বিলিকাস লিমফেটিক ড্রেনেজ হয় সুপারফিশিয়াল ইঙ্গুইনাল লিম্ফ নোডে। এখন যদি আপনাকে প্রশ্ন করা হয় যে বলেন তো, সিম্পাইসিস পিভিস এর লিমফেটিক ড্রেনেজ, এই জায়গাকার লিমফেটিক ড্রেনেজ কোথায় হয়? ইঙ্গুইনালি হয়। যদি বলা হয় ব্যাক অফ দা লাম্বার রিজিয়নের লিমফেটিক ড্রেনেজ কোথায় হয়? সুপারফিশিয়াল ইঙ্গুইনাল লিম্ফ নোডে হয়। সবগুলা স্কিন টিস যা আছে সবকিছু এইখানকার পোস্টে, মানে আম্বিলিকাসের নিচে যে যা থাকবে সবগুলা লিমফেটিক ড্রেনেজ কোথায় হবে? সুপারফিশিয়াল ইঙ্গুইনাল লিম্ফ নোডে। ক্লিয়ার? জি ভাইয়া। ওকে। আর আর্কুয়েট লাইনটার ইম্পর্টেন্স কি? আর্কুয়েট লাইনটার ইম্পর্টেন্স এটা, যখন আমরা রেক্টাস শীট পড়বো তখন দেখবো যে পোস্টের রেক্টাস শীটটা আর্কুয়েট লাইনের পরপর ডেফিসিট, মানে এরপরে নিচের দিকে পোস্টের রেক্টাস শীটটা নাই। আর্কুয়েট লাইনের পরে এটা নিচের দিকে নাই, থাকে না। এই দেখেন ফাঁকা দেখা যায় দিকে। পরে আমরা দেখবো যে পোস্টের দিকে আর্কুয়েট লাইনের পরে রেক্টাস শীট, পোস্টের লেয়ার যেটা রেক্টাস শীট, সেটা থাকে না। আমরা পরে দেখবো। তো আম্বিলিকাস আসেন। আম্বিলিকাস আমরা বললাম যে নাম্বার 3 4 এই ইয়েতে থাকে। সিগনিফিক্যান্ট কি? একটা ওয়াটারশেড লাইন থাকে, এটা হচ্ছে ভেনাস লিম্ফেটিক ড্রেন। অ্যাবভ দ্য আম্বিলিকাস ড্রেন করে কোথায়? এক্সিলারিতে। বিলো দ্য আম্বিলিকাস সুপারফিশিয়াল ইঙ্গুইনাল লিম্ফ নোডে। ডার্মাটম লেভেল আমরা জানি। এইখানে একটা জিনিস হয়, সেটাকে বলা হয় প্রোটোক্যাবাল অ্যানাস্টোমোসিস। এই প্রোটো সিস্টেমিক অ্যানাস্টোমোসিস হয় এখানে।
তো এই পোর্টোকেবল অ্যানাস্টোমোসিসের ফলে যদি কোনো কারণে পোর্টাল ভেইন অবস্ট্রাকশন হয়, আবার বলছি যদি কোনো কারণে পোর্টাল ভেইন অবস্ট্রাকশন হয়, তখন কি হয়, এইখানে হচ্ছে পোর্টাল ভেইনের এই সিস্টেমিক যে একটা ভেইনটা এখানে চলে আসে, এখানে এই ভেইন গুলো ডাইলেটেড হয়ে যায়, আমরা দেখাবো। তখন এটাকে বলে ক্যাপুট মেডুসা। এটা কি বলা হয়? ক্যাপুট ক্যাপুট মেডুসা। মেডুসা বলা হয়। আমরা দেখব এখন এই যে দিস ইজ আম্বেলিকাস। এখানে দুইটা ভেইনের কমিউনিকেশন, একটা হচ্ছে পোর্টাল ভেইন আর একটা হচ্ছে সিস্টেমিক ভেইনের কমিউনিকেশন। এই যে সিস্টেমিক ভেইন, অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল এবং পোর্টাল ভেইন কমিউনিকেশন, এটা অবস্ট্রাকশন হওয়ার ফলে এই সবগুলো এখানে ডাইলেট হয়ে যায়, বন্ধ হয়ে যাওয়ার কারণে এখানে ক্যাপুট মেডুসা দেখা যায়। আমরা পরে দেখবো, এটা যখন পড়বো তখন। এটা আমি জাস্ট একটা আইডিয়া দিলাম। এখন বলেন তো, আম্বিলিকাস, আমাদের আম্বিলিকাসের অনেক গুরুত্ব আছে। মোস্ট ইয়াটা হলো, এই আম্বিলিকাস একটা সাইট, কতগুলা সিস্টেম এখানে একত্রিত হয়। এখানে কয়টা সিস্টেম আছে? ভাস্কুলার আছে, তারপর কি আছে বলেন তো, জিআইটি আছে, আর কি আছে, ইউরিনারি সিস্টেম আছে। এতগুলা সিস্টেম এখানে একত্রিত হয়। তাহলে এই সিস্টেম গুলো সম্পর্কে আমাদের একটু জানতে হবে। আমরা প্রথমে ভাস্কুলারটা জানার চেষ্টা করি। আম্বিলিকাসের মধ্যে বলেন তো, আমরা ওয়ার্ডে দেখবেন বিভিন্ন ওষুধ লিখি, যখন আমরা ইনজেকশন লিখি, লিখি কি 2 অ্যাম্পল আইভি দাও, তাই লিখি না? 2 অ্যাম্পল বা 1 অ্যাম্পল এরকম লিখি। তো বলেন তো, আম্বিলিকাতে আর্টারি কয়টা? আম্বিলিকাল আর্টারি কয়টা? দুইটা। দুইটা। আম্বিলিকাসে আর্টারি দুইটা। ভেন কয়টা? একটা। একটা। তাহলে এই যে দেখলাম যে আম্বিলিকাস কতগুলা সিস্টেমের এখানে একত্রিতকরণ হয়। তো ভাস্কুলার সিস্টেমে যদি আমরা বলি, এখানে দুইটা আম্বিলিকাল আর্টারি থাকে, একটা আম্বিলিকাল ভেইন থাকে। তো পরবর্তী এগুলো কি হয়, রেমনেন্ট হয়ে যায়। তো আম্বিলিকাল ভেইনটা রেমনেন্ট হয়ে কি নামকরণ করেন বলেন তো? এগুলো আপনাদেরকে ইমব্রায়োলজি পড়াইছে, কি বলেন তো? কি বলেন? লিগামেন্ট অফ হ্যাঁ, লিগামেন্ট অফ টেরিস হেপাটিস, লিভারে যায়, এটা হয় না আপু। আর দুইটা আম্বিলিকাল আর্টারি কি হয়? লিগান্ডাম ভেনুসাম। বলেন। লিগামেন্টাম ভেনোসাম না, আর্টারি কেন ভেনোসাম হবে? ও right. ওই এর আগে আপুটা বলছিল, বলেন, আপুটা বলছে এর আগে। মিডিয়াল ফাইবার। আম্বিলিকাল রেমিনেন্ট, এই লিগামেন্ট। যে মিডিয়াল ও আম্বিলিকাল, দেখেন মিডিয়াল আম্বিলিকাল ফোল্ড, ঠিক আছে, ইয়াটা ঠিক আছে, এই যে দেখেন মিডিয়াল আম্বিলিকাল ফোল্ড, ঠিক আছে। আর এবার আসেন জিআইটি। এবার আসেন জিআইটি। জিআইটি যদি আমরা বলি, এইখানে কি হয়, আমাদের ডেভেলপিং, যখন আমরা বাচ্চা একটা এমব্রায়ো ডেভেলপ হয়, তখন এই যে আমাদের যে গার্ড থাকে, গার্ডের একটা অংশ এই আম্বিলিকাসের মধ্যে ঢোকানো থাকে, এই গার্ডের একটা অংশ এখানে ঢোকানো থাকে। তো এই যে রেমিনেন্ট অফ গার্ড, এটা পরবর্তীতে কি হয়, এটা রিগ্রেস করে চলে যায়। যদি থেকে যায় তখন কয়েকটা ডিজিজ প্রডিউস করে, যদি থেকে যায় তখন এটা হচ্ছে ডিজিজ প্রডিউস করে। তো এই জিনিসটা কি, সেটা হচ্ছে কি, ভাইটেলো ইন্টেস্টিনাল ডাক্ট। কি বলা হয়? ভাইটেলো ইন্টেস্টিনাল ডাক্ট। ভাইটারি ইন্টেস্টিনাল ডাক্টটা এখানে থাকে যখন এমব্রায়ো থাকে, তখন পরবর্তীতে আস্তে আস্তে চলে যায়। তো যদি না যায় তাহলে এরা ডিজিজ প্রডিউস করতে পারে। তো এখন এই ভাইটাল ইন্টেস্টিনাল ডাক্টটা যদি ফুল থেকে যায়, পুরাটাই থেকে গেছে, কোনোটা অংশটা যায়নি, বলেন তো সেই কন্ডিশনটার নাম কি হবে? ডায়াবেটিকুলাম। মিকেলস ডায়াবেটিকুলাম। না আপু, বোঝার চেষ্টা করেন। আমি বলছি যে এখানে একটা ইয়ে চলে আসে, গাটের একটা অংশ থাকে, সেটার নাম হচ্ছে ভাইটাল ইন্টেস্টিনাল ডাক্ট, পুরাটা আম্বিলিকাস পর্যন্ত থাকে। তো যদি কোনো অংশই চলে না যায়, পুরোটা থেকে গেছে। তো আপনি যদি ছবিটা দেখেন, এই ছবিটা থেকে যদি বোঝা যায়, এখানে তো ম্যাকেজ ডায়াবেটিকুলাম অর্ধেক, দেখেন প্রক্সিমাল অংশটা আছে, ছবিতে শুধুমাত্র প্রক্সিমাল অংশটা আছে। আমি যদি এভাবে ছবি আঁকাই, এটা পুরাটা আছে, পুরাটা যদি এভাবে আসে ধরেন, তখন তার নাম কি হবে? আম্বিলিকাল হার্নিয়া। আম্বিলিকাল হানি না, ফিকাল ইউরাটাস। ফিস্টুলা। কি বলবো? ফিকাল ফিস্টুলা। কারণ এখানে তো স্টুল আছে, স্টুল গুলা এখান দিয়ে এসে আম্বিলিকাস দেবে, সেটার নাম কি হবে? ফিকাল ফিস্টুলা। ফিকাল ফিস্টুলা। এখন কথা হলো, এটা যদি শুধু মাঝখানের পোর্শনটা আছে, কিন্তু মাঝখানের পোর্শনটা আছে, প্রক্সিমালও নাই, ডিস্টাল পোর্শনটাই নাই, তখন তাকে কি বলবো? তখন তার নাম হচ্ছে এন্টারোসিল। কি বলা হয়? এন্টারোসিল। যখন শুধুমাত্র প্রক্সিমাল অংশটুকু থাকবে, এই যে প্রক্সিমাল অংশটুকু যখন থাকবে,
তখন তার নাম হচ্ছে ম্যাকেজ ডাইভার্টিকুলাম। তখন তার নাম কি? ম্যাকেজ মিকেলস ডাইভার্টিকুলাম। তাহলে আমরা একটু দেখার চেষ্টা করি তো। এই দেখেন, আমরা বললাম যে জিআইটির মধ্যে কি থাকে? রেমনেন্ট অফ ভাইটাল ইন্টেস্টিনাল ডাক্ট, পরবর্তীতে এটা চলে যাওয়ার কথা। যদি থেকে যায়, যদি থেকে যায়, আবার বোঝার চেষ্টা করেন, যদি থেকে যায়, প্রক্সিমাল অংশটা থাকলে তার নাম কি বলেন তো? ম্যাকেজ ডাইভার্টিকুলাম। মিডিল পার্টটা থাকলে নাম কি বলেন তো? এন্টারোসিল। আর যদি ফুল টাই থেকে যায়, ফুল টাই থেকে যায়, কোন অংশটাই জানি তার নাম কি? তার নাম কি? ফিকাল ফিকাল ফিস্টুলা। ফিস্টুলা। অথবা এটা চলে গেল, কিন্তু এখানে একটা আপনার টিউমার ফরমেশন করতে পারে। সেই টিউমারের নামটা কি? র্যাপসবেরি টিউমার বা চেরি রেড টিউমার বলা হয়। র্যাপসবেরি টিউমার বা চেরি রেড টিউমার বলা হয়। আপনাদের দেখেন সবগুলা কিন্তু দেওয়া আছে। তাইলে আমরা এই আম্বিলিকাসের জিআইটির কতগুলো প্রবলেম পড়লাম। এখানে একটা টিউমার হইতে পারে, সেটা নাম হচ্ছে র্যাপসবেরি টিউমার বা চেরি রেড টিউমার। যদি পুরাটা ভাইটাল ইন্টেস্টিনাল ডাক্ট থেকে থাকে, তখন তার নাম হচ্ছে ফিকাল ফিস্টুলা। যদি প্রক্সিমাল অংশ থাকে, তখন তার নাম হচ্ছে ম্যাকেজ ডাইভার্টিকুলাম। যদি মিডিল পোর্শনটা থাকে, তখন তার নাম হচ্ছে এন্টারোসিল। ক্লিয়ার? দেখা গেল, দেখা গেল যে এগুলো সবই চলে গেছে, কিন্তু এই আম্বিলিকাসের এই জায়গাতে যে ডেভেলপমেন্টের ইয়েটা তৈরি হওয়ার কথা, ওয়ালটা তৈরি হওয়ার, সেই ওয়ালটা তৈরি হয় নাই। তখন তার নাম কি বলবো বলেন তো? তার নাম হচ্ছে কি বলবো? এক্সোমফ্যালস বা ওমফ্যালোসিল, নাম শুনছেন কখনো? জি ভাইয়া ফেইলিওর অফ মিড থাকে। গার্ড লুপ টু রিটার্ন দ্য অ্যাবডোমিনাল ক্যাভিটি। এই অ্যাবডোমিনাল ক্যাভিটিতে যদি মিড গার্ড লুপটা চলে না যায়, তখন তার নাম বলা হয় এক্সোমফ্যালস বা ওমফ্যালোসিল। বুঝছেন? তো এই ওমফ্যালোসিল যে বাচ্চাগুলো পাবেন, সেখানে দেখবেন যে সুন্দর করে একটা উপরে ট্রান্সপারেন্ট একটা কাভারিং দেওয়া আছে পেরিটোনিয়ামে। ভিতর থেকে ভিতরে দেখা যাচ্ছে যে এই সেই গার্ড গুলা দেখা যাচ্ছে, কিন্তু উপরে একটা কাভারিং থাকবে। কিন্তু এমন একটা কন্ডিশনের নাম বলেন যেখানে আপনার পুরো জিআইটি আম্বিলিকাস পেটে অ্যাবডোমেনের সামনে দিয়ে বের হয়ে আসবে, কোনো ধরনের পেরিটোনিয়াম কাভারিং থাকবে, সেটার নাম কি বলেন তো? গ্যাস্ট্রোকাইটিস। গ্যাস্ট্রোকায়াসিস। কি সেই কন্ডিশনের নাম কি? গ্যাস্ট্রোকায়াসিস। ঠিক আছে?